আপনি আমার বিল দিছেন কেন? আসলে আমি আমার বিল দিতে গেছি, কিন্তু আমরা যেহেতু এক টেবিলে বসছি, ওরা ভাবছে একসাথে, তাই বিলও একসাথে। আমি আর মানা করি। আমার বিল কত হয়েছে? 80 টাকা। নিন। আমার কাছে কিন্তু 20 টাকা ভাঙতি নাই। আচ্ছা রাখুন, পরে নেওয়া যাবে। আপনি যেহেতু বাকি রাখবেন না, আমিও বাকি রাখবো। মানে এখন এই 20 টাকার জন্য আমি আপনাকে আমার নাম্বার দিব, আপনি আমার নাম্বার লোড করবেন, তারপর আমার সাথে দেখা করতে যাবেন, এমন কিছু? আপনার নাম্বার দিতে প্রবলেম কি? আপ- 100 টাকা দেন। থ্যাংক ইউ। কি হলো? দুটো লোক আপনার উপর হামলা করছে, আমি আপনাকে উদ্ধার করে এখানে নিয়ে আসছি। ওখানে আমি আমার ফোন, আমার ব্যাগ, আমার জান তো রক্ষা পাইছে, শুকরিয়া আদায় করেন। আপনি কোথায় যাবেন বলেন, আপনাকে নামাই দিয়ে চ্যাপ্টার ক্লোজ করি। আমি যে আপনার সাথে যাব এখন, মানে আপনি যে আমার কোনো ক্ষতি করবেন না, এটা গ্যারান্টি কে দিবে? আপনার রাস্তা পাবেন, আমিও রাস্তা পাবলাম। মানুষ এই যে শুনেন বাবা, বাবা আমি অনন্যা। কি হয়েছে? কি এত দেরি হলো কেন? ফোন ধরছ না কেন? আব্বা ফোন তো হারিয়ে গেছে, বাসে একটু দুর্ঘটনা হয়েছিল তো আব্বাই। উনি কে? বাবা উনি আমাকে এখান পর্যন্ত নিয়ে আসছে, অনেক ভালো মানুষ, উনি না থাকলে আসতে পারতাম না বাবা। আপনি তো বিরাট উপকার করছেন। আসেন আসেন। আসলে একটা কাজে আসছি, আমি কাজ করতে। আরে কাজ তো হবে। খুব জরুরি তো, জরুরি না হলে আমি অবশ্যই আসতাম। আইসো কিন্তু একবেলা একটু খাইয়া যায়, খুব খুশি হব। চলো 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 চলো। আরে আয়। এই কাকা, দলিল লেখক প্রফেসর সাহেবের দোকান কোনটা? এই ডাইন পাশের থেকে যে ওখানে বড় সাইনবোর্ড দেওয়া আছে। আসসালামু আলাইকুম। আরে আমি, তোমার কাজ কি আমার কাছে নাকি? আমার আসলে আপনার সঙ্গে যে আমার কাজ, এটা আমিও না বুঝতে পারিনি। আরে বসো তো তুমি। শুধু কাজের জন্য ঘোরাঘুরি করলে হবে না তো, খাওয়া দাওয়া করতে হবে ঠিক মতো। আঙ্কেল আসলে ওই যে নবগ্রাম, ওখানে একটা জমির বিষয়ে আপনার সঙ্গে একটু জরুরি আলাপ ছিল। তুমি আমার মেয়ের এত বড় উপকার করছো, আমি তো তোমার জন্য কিছুই করি না। হাদি, আরে শোনো শোনো, বাসায় নিয়ে যাও, খাওয়া দাওয়া রেস্টের ব্যবস্থা করো। বাস থেকে নামলি শুনশান রাস্তা, দুজন একসাথে, কত রোমান্টিক, দুজন আরো কাছাকাছি। মতো চলেই গেল। চাচে আপনাকে মেয়ে বানাইছে। ঠিক আছে, আনিব, আমি পেট ভরে গেছে। চাস না কেন? 4 কাপটা নিয়ে যা, নাই তো পরে সময় পাবি না। চুপ থাক। আরে আব্বা নাই, আম্মা বাইরে, হিরো একা, এই তো সুযোগ। আচ্ছা তোর যা লাগবে না, তুই আমি যাই। যা। এটা হচ্ছে আপনার রুম, এখানে আপনার প্রবলেম যে পর্যন্ত সলভ না হবে থাকবেন। থ্যাংক ইউ। দেখুন আপনি যেটা ভাবছেন বিষয়টা কিন্তু ওরকম না, আমি কিন্তু আপনার প্রেমে টেমে পড়িনি, আপনি আমাদের বাসার মেহমান। মা, ও মা, কি কি তো এটা কি লেখা? তুই আমার জমি আমার ভাইয়ের নামে লিখে দিছস, মায়ের রে পাবি। অনন্যা রুমে নাই, ছাদে গেলাম, লোকে খুঁজে আইছি, কোথাও নাই। মেয়ে গেল কই? এটা না আসল কথা। আল্লাহ, এইরকম একটা চিঠি লিখে দিয়ে গেছে বলে অনন্যা বাড়িতে নাই। আঙ্কেল, হ্যাঁ, আমার দেরি না করে থানায় যাই। কোনো থ্রেট কম? কোনো ফোন টোন আসে নাই। দেখুন, দেখে মনে হচ্ছে অপহরণ। আপুকে তো পাচ্ছি না খুঁজে। অনন্যারে নিয়ে আসো নাই? আমার মাইয়ে কই? কথা কও না কেন? এখনো পাইনি, থানায় গিয়েছিলাম, পাওয়া যাবে। এত অস্থির হয়েও না। কি বলো তুমি? আমার মাইয়া, হেই, আমার এই কি হইলো? এই আঙ্কেল, কি হতে পারে? একটু চেষ্টা করেন না মনে করার। জীবনে এত দলিল লিখেছি, আর সাথে আমি কি এমন অন্যায় করেছি যার জন্য আমার মেয়েকে তুলে নিয়ে গেল? যেটা ভাবতেছো বিষয়টা ওটা না। আমি এখানে তোমার উত্থান আসেনি তো, আমার বিশ্বাস করে ভুল করছো। আমি তোমার কিডন্যাপ করছি। জিজ্ঞেস করো কিভাবে। তোমার পিছে একদম ছায়ার মতো লেগেছিলাম। কই যাও, কি খাও, কি পড়ো, বলো কেন? ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে না? ক্ষুধা লাগছে, এই হাতে তোমার খাওয়াই। এখন
এত কষ্ট হয়েছে, পানি লাগবে? হ্যাঁ পানি পানি নিয়ে এসেছি। আমার কি করছে? তোর বাপের, তুই যে বাড়িতে থাকোস ওই বাড়ি আমার বাড়িতে থাকোস। তোর বাপ আমার বাপের বন্ধু ছিল, আমার মার জ্বর ক্যান্সার হয়, অনেক টাকার প্রয়োজন। তোর বাপকে বিশ্বাস করে আমার বাপ আমার বাড়ির দলিল তোর বাপের হাতে উঠায়। তখন তোর বাপ কি বলে জানোস? এই বাড়ি নাকি আমার বাপ দলিল লেখক তোফাজ্জল সাহেব নিজের হাতে লিখে দিত। কিসের টাকা? তোর কাছ থেকে আমি ধান দিছিলাম না? আরে আমি তো ধার দেই না, তুই আমার কাছে বাড়ি বিক্রি করলি, আমি তোর টাকা দিলাম। আমি কখন জমি বিক্রি করলাম? আরে দলিলে সই করছিস না? কখন সই করলাম? আর বাপ চোখের সামনে তোর বাপের পায়ে পর্যন্ত পড়ছে, তারপর তোর বাপ বাজে অপমানে জমি হারানোর কষ্টে আমার বাপ আমার চোখের সামনে আস্তে আস্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমি শুধু এটাই চাইছিলাম তোর বাপ বুঝুক নিজের রক্ত চলে গেলে কেমন লাগে। এবার বুঝবি যে আপন জন পৃথিবী থেকে চলে গেলে কতটা খারাপ লাগে, কতটা অসহায় লাগে। যা যা যা। কই ছিলি মা? কই ছিলি তুই? আরে তোকে খুঁজতে খুঁজতে আমাদের জীবন শেষ। কই আছিলি মা? তুই ঠিক আছিস মা? বাবা এটা কার বাড়ি? কার বাড়ি মানে কি? বাবা এটা আসলে কার বাড়ি? আবার কয় এটা কার বাড়ি? আবির কি তুমি জানো? আরে কি আশ্চর্য, জানবো না কেন? তোরা খুঁজতে গেল। ও কোথায়? তো কোথায় মানে কি? ও তো তোরা খুঁজতেছে। তোমরা তো আমাকে অনেক ভালোবাসো তাই না বাবা? সন্তানকে বাবা মা যেমন ভালোবাসে, বাবা মাকেও সন্তান ঠিক সেভাবেই ভালোবাসে। বাবা আবির কে জানো তুমি? আমার আসলো? বন্ধু রহিম সাহেবের ছেলে। তো সে পরিচয় দিবে না আগে? কি আশ্চর্য। বাবা তোমার কারণে আবিরের মা বাবা দুজনেই মারা গেছে। মাত্র তোমার কারণে তুমি প্রতারণা করেছো তার সাথে, তাকে ঠকিয়ে এই বাড়িটা তুমি তোমার নামে লিখে নিছো। বাবা কি বাবা, তোমার বাপতে ঘৃণা হচ্ছে যেরকম একটা অসৎ লোক আমার বাবা। এতটা বছর তুমি আমাদেরকে এই বাড়িতে রেখেছো, যে বাড়িটা তুমি মিথ্যা জালে তাকে ফাঁসিয়ে তার পুরোটা ফ্যামিলিকে ধ্বংস করে তুমি আমাদেরকে রেখেছো। আমি থাকবো না এই বাড়িতে। অনন্যা, আপনার দলিল তো আমার দরকার নেই, আমার যেটা প্রয়োজন ছিল সেটা আমি পেয়ে গেছি। তাহলে আমি আসি। আচ্ছা শুনেন, আপনার বাবাকে বোঝাতে গিয়ে আমি আপনাকে প্রয়োজনের চেয়ে বেশি কষ্ট দিয়ে ফেলেছি, সরি। আমাদের কি আর দেখা হবে? দেখেন আপনি ব্যাপারটা যেরকম ভাবছেন ব্যাপারটা কিন্তু ওরকম না। আমি কিন্তু আপনার প্রেমে টেমে পড়ি নাই। ব্যাপারটা কিন্তু ওইরকমই।